হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আমি তো ভালো থাকবই। অনেক দিন পর বাবার বাড়িতে আসছি। বাবার বাড়িতে তো আর কোনো কাজ টাজ নাই, খালি খাওয়া দাও আর ঘুমাও। তার উপরে আবার আমার বেবি টেক কেয়ার সব কিছু আমার আম্মু আর আমার ছোটো বোনই করে। তো অনেক দেরিতেই আজকে ঘুম থেকে উঠলাম। সকালে একবার ঘুম থেকে উঠেছি, তারপরে আবার ঘুমিয়ে গেছি। তারপরে উঠে একবারে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে নিছি এক জায়গায় বাহিরে বের হব বলে। তো এখনও আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া করা হয় নাই। তো আজকে গিয়ে দেখলাম আম্মু কি কি রান্না করছে। এখানে ভাত আর সবজি কেটে রাখছে, আর এখানে করলা ভাজি, আর আছে হচ্ছে আগের তরকারি এটা, আর হচ্ছে সকালবেলা সবজি রান্না করছিল, সবজি আছে, আর এখানে হচ্ছে চিংড়ি মাছ। তো এইগুলো সব আম্মু রান্না করে রেখে দিচ্ছে। আর আমার এখন মাত্র ঘুম ভাঙলো, আর এই পাশে চুলাতে এখনও রান্না চলতেছে। এইটা হচ্ছে দেশি মোরগ রান্না করতেছে। কালারটা দেখে তো বেশ ভালো লাগতেছে, মনে হয় আজকে রান্নাটা খুবই মজা হয়েছে। তো আমার আম্মু দেখো জালনার পাশেই একদম অনেক সুন্দর মরিচ গাছ লাগায় রাখছে। অনেক সুন্দর মরিচও ধরে আছে। আম্মুর অনেক সুন্দর মরিচ গাছের শখ আর কি। তো কি ভালো না, জালনা থেকে হাতটা বাড়াবে আর মরিচ ছিঁড়বে আর তরকারিতে দিয়ে দিবে। তো এখানে ওনার হচ্ছে বোম্বাই মরিচের শখ অনেক বেশি আমার আম্মুর, কিন্তু বোম্বাই মরিচ গাছগুলো হেলদি হলেও কিন্তু মরিচ তত একটা ধরে না। কিন্তু এই মরিচটা কি মরিচ জানি না, এটার কালারটা না রেড দেখা যায়, কিন্তু এটার বাস্তবে কালারটা হচ্ছে কমলা কালার টাইপ কিছু একটা। তো এই মরিচ একটা ছিঁড়ে নিলাম, দেখি ভাতের সাথে খেয়ে কেমন লাগে। তো যখনই আমরা ভাত খেতে যাব তখনই দেখি একদম কারেন্ট চলে গেছে। তো আমার আম্মু হচ্ছে এগুলো বেড়ে বেড়ে দিতেছে, আর আমি একে একে সবগুলো নিয়ে যাচ্ছি। সবাই মিলে আজকে একসাথে বসে মাটিতে খাবো। আগে থেকে মাটিতে একটা এই যে মাদুর পেতে নিছে, সবাই মিলে একসাথে গোল হয়ে বসে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আম্মুকে একটু সামান্য হেল্প করে দিলাম, সবগুলো খাবার নিয়ে আসলাম। তারপরে এই যে করলা ভাজি করছে, ফার্স্টে করলা ভাজিটা নিয়ে নিলাম, দেখি করলা ভাজিটা খেয়ে মজা হয়েছে কিনা। আমার কাছে এমনিতে করলা ভাজি খেতে খুব ভালো লাগে, যদি করলা ভাজির সাথে একটু আলু বা কিছু দেয়। তারপরে নিয়ে নিচ্ছি হচ্ছে মুরগির মাংস। একসাথে চিংড়ি মাছ সব কিছু খাবো না, তো একটু মুরগির মাংস নিয়ে নিলাম, আর করলা ভাজি দিয়ে আমার আজকে খাওয়া হয়ে যাবে। তো দেশি মুরগি মোরগ আর কি রান্না করছে। রান্নাটা অনেক মজা হয়েছে আম্মুর হাতের। আমি প্রতিদিন না নিজের হাতে রান্না খেতে খেতে একদমই ভালো লাগে না, মাঝে মধ্যে অন্য কারো হাতে রান্না খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আজকে আম্মু এই দেশি মোরগটা রান্না করছে, এটা কিন্তু খুব মজা হয়েছে। আমি আমার আম্মুর হাতের রান্না খুবই পছন্দ করি। খেয়ে দিয়ে আমরা বের হয়ে যাব, সবাই মিলে একসাথে বসে খেতে কিন্তু খুব ভালো লাগে, অনেক আনন্দ হয়। ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আজকে খাবার খেতে হচ্ছে, একদম অন্ধকার হয়ে আছে। তো ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ।